12/13 তারিখ রাত্রে আনুমানিক এক্স্যাক্ট রাত্রি 11:45 থেকে 12টার মধ্যে ঘটনাটা ঘটার পর আমরা সারা রাত ধরেই আমাদের দক্ষিণেশ্বরের যে টিম আছে আমার নেতৃত্বে ওখানে আমরা সারাক্ষণ ওখানে কাজে লেগে যাই, তদন্তে লাগি এবং ভোর 3টের সময় আমরা একটা, এই মুহূর্তে উই আর নট রেডি টু ডিসক্লোজ অ্যাকচুয়ালি, এটা খুব চান্স উইটনেস পাই, সে আমাদের কাছে কিছু ক্লু দেয়, কিছু লিড দেয়। সেই লিডটার উপরে দাঁড়িয়েই আমরা একটা জায়গায় পৌঁছতে পারি এবং এত সুন্দর উনি লিডটা দেন একজন উইটনেস, তার উপরেই কেসটা তদন্তটা ওখান থেকে মোড়টা ঘুরে যায় এবং অ্যাকর্ডিংলি তার উপরে দাঁড়ানোর পর আমরা কনক্লুড করতে পারি। অ্যাকর্ডিংলি আজকে ভোরবেলায় আসামি যাদের আমরা সন্দেহ করছিলাম তাদের প্রলং ইন্টারোগেশন স্টার্ট হয় দক্ষিণেশ্বর থানায়। ওসি সিদ্ধার্থ মিশ্রা, আয়োগ এবং অন্যান্য অফিসার যারা আছে সবাই মিলে যখন ইন্টারোগেশন করতে করতে তার মধ্যে যখন দুজন ছিল, দ্যাট মিনস মৃতর যে দিদি এবং তার জামাইবাবু, তারা লাস্টে কনফেস করে দেয় অ্যান্ড উই হ্যাভ রেকর্ডেড দেয়ার কনফেশনাল ভিডিওগ্রাফি। তারপরে তারা আরেকজনের নাম বলে এবং সেটা আমাদের যে লিড দিয়েছে এই মামলায় সেই আমাদের জানায়, এবং সেই লিডের উপরে আরেকজন যে ছিল তাকেও এই আরেকজনও অ্যারেস্ট হয়েছে এবং সেখানে ওসি দক্ষিণেশ্বর সিদ্ধার্থ গিয়েছিল তার টিম নিয়ে এবং ওকে তাকে অ্যারেস্ট করেন। এখন তিনজনই এই কেসের, মোট তিনজন ছিল, তিনজনই এই কেসে অ্যারেস্ট হয়েছে। অলমোস্ট আমাদের কেসের ডেভেলপ ভালো হয়ে গিয়েছে। উই হ্যাভ কালেক্টেড সো মেনি স্ট্রং এভিডেন্সেস এগেইনস্ট দেম অ্যান্ড ইন কোর্স অফ ইনভেস্টিগেশন অন্য যে পার্টগুলো আছে সেগুলো আমরা ফর দ্য ইন্টারেস্ট অফ ইনভেস্টিগেশন আমরা ডিসক্লোজ করছি, সেগুলো আমাদের আরো ডেভেলপমেন্ট হবে। কালকে আসামি কোর্টে প্রোডাকশন হবে এবং তাদের যেরকম যা অ্যাজ পার প্রসেস আমরা পুলিশ রিমান্ড নেব। ইনভেস্টিগেশনের যেটা হচ্ছে, এদের ভাই এবং মৃত, এবং মৃতরা দু ভাই বোন, ওর দিদি যেটা অলৌকিকা এবং ওর যে মৃত তার মধ্যে যেটা ওদের যে ইনহেরিটেড প্রপার্টি আর কি, যেটা ওর বাবার নামে, তো গোবিন্দ ঘোষের নামে, তো সেইটা নিয়ে ও দিদির মধ্যে একটা ব্যাপার ছিল এবং ভাইয়ের মধ্যে প্রপার্টিটা আমার এবং ওর দিদির মধ্যে একটা ছিল এবং সে কনফেস করেছে যে ওটার মধ্যে আমিও পার্ট আছি, যেটা আমাকে মানছিল না। গোবিন্দবাবুর প্রপার্টি অনেকগুলো আছে, ব্যবসা নিয়ে বেশ ভালোই আছে, সেইটার উপরে মেন এনিমিটি হচ্ছে প্রপার্টি, দেয়ার প্যাটার্নাল প্রপার্টি, এটা হচ্ছে মেন ইস্যু। কিন্তু এর পরেও এই সুযোগটা কাজে লাগিয়ে ওর দিদি এই মাসেরই 1 তারিখে একটা ঘটনা ঘটে যে 3 নম্বর যিনি আসামি আছেন সঞ্জীব পাত্র, সে যখন এসেছিল ওদের বাড়িতে পুজো দিতে এবং রাত্রিবেলা যখন সন্ধ্যেবেলা বসে ওরা যখন একটা আসর বসিয়েছিল সেখানে খুব গালাগাল টালাগাল দেয় সঞ্জীব পাত্রকে, সেইটার ইস্যু ধরে ওর একটা রাগ ছিল বলে জামাই ষষ্ঠীর দিন যখন সঞ্জীব পাত্রর বাড়িতে নেমন্তন্ন গিয়েছিল সেইখানে এইটা ওর দিদি ব্যাপারটাকে একটু ইনস্টিগেট করে। অ্যাকর্ডিংলি ওরা ওখান থেকে তখন মোটর সাইকেলে দুজন আসে এবং সেটা আসার পর এই ঘটনাটা খুনটা করে তারা আবার রিট্রিট করে, স্ট্যাব করেছে অনেকগুলো, সো মেনি ইঞ্জুরিজ, স্ট্যাব ইঞ্জুরিজ 12।